জামাতের আমিরকে যদি এখন কাছে পেতাম, ওনাকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম, আপনার স্ত্রী একজন ডক্টর, উনিও তো পারিশ্রমিক নিচ্ছে তার চিকিৎসা সেবার জন্য, তাহলে উনিও কি সেই বেশ্যা, উনিও কি সেই পতিতা? এই জবাব না দেওয়া পর্যন্ত জামাত ইসলামের কাছে নারীরা নিরাপদ। দেখেন, নারীরা যদি জামাত ইসলামের কাছে নিরাপদ হতেন, তাহলে জামাত ইসলামের আমির এমন মন্তব্য করতে পারেন না যে কর্মজীবী নারীরা পতিতার শামিল। তাহলে এই কথা থেকে উনি কি প্রমাণ দিচ্ছেন? উনি প্রমাণ দিচ্ছেন জামাতে ইসলাম হচ্ছে এখনো সেই অন্ধকার সময়টাকে তারা ধরে রেখেছে। বর্তমানে যে নারীর উন্নতির যে জয় জয়কার, সেই জয় জয়কারকে পিছনে নিয়ে যাচ্ছে। আমরা তো জানি জামাত ইসলামের আমির যেই কথাটা বলছে, তাহলে কবি যে বলেছেন এই পৃথিবীর যা কিছু মহান চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছেন নারী, অর্ধেক তার নর। তাহলে কি কবির লেখাটা ভুল হয়ে যাবে? আপনি একটা সংসার, যেই সংসার জামাত ইসলামের আমির করছেন, উনাকে যে সকালে চা বানিয়ে দেয়, উনাকে যে নাস্তা করে দেয়, রাতে ঘুমানোর সময় যে বিছানাটা ঝেড়ে দেয়, উনিও হচ্ছেন একজন নারী, যিনি ওনার ঘরুণী, যিনি ওনার সংসার করছেন। যেই মার হাতে রান্না খেয়ে, যেই মায়ের উদার থেকে উনি দুনিয়াতে আসছেন, দুনিয়ার আলো দেখছেন, উনিও একজন নারী। তাহলে ওই নারী হয়তো তার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি, কারণ মা, স্ত্রী এবং কন্যা তারা পারিশ্রমিক নেন না, তারাও কিন্তু কর্ম করছেন। তাহলে উনি যেহেতু কর্মজীবী নারীদের এখানে বেশ্যার সাথে তুলনা করেছেন, আমি মনে করি উনি অনেক ঘৃণিত একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যের জন্য সারা বাংলাদেশের নারীরা তাকে ঘৃণা করবে।